হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী, দ্য প্লেস অফ লর্ড জগন্নাথ। ট্রেন থেকে নামার পর যে প্রিপেড ভাড়ার গাড়িগুলো পাওয়া যায়, তো সেগুলোই আমরা একটা করে নিয়েছিলাম। পাপা আসলে ট্রেনে ঘুমিয়ে পড়েছিল যেহেতু, তো ওকে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে, তাই জন্য ওর মুডটা একটুখানি খারাপ। আর কোলাহলবিহীন ভোরবেলার এই পুরী দেখতে আমার দারুণ লাগছিল। এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ রাস্তার লাইটগুলো পর্যন্ত অফ করা হয়নি, তো কী যে অপূর্ব লাগছিল, মনটা একদম মুগ্ধ হয়ে গেছিলো। আর তারপর একটা ইউটার্ন নেওয়ার পরেই আসলো সেই গর্জন, এই সমুদ্রের গর্জন। মনে হচ্ছিলো এক্ষুনি ছুটে ওখানে চলে যায়। আর এইটা দেখে না পাপা একদম খুশি হয়ে গেছিলো, ও তো ওখানেই চিৎকার করতে শুরু করে দিয়েছিল। প্রায় 6টার দিকে আমরা এসে পৌঁছোই আমাদের হোটেলে, যেটা আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম, এই যে হোটেল কৌশালে। তো এখানে এসে অ্যাম্বিয়েন্সটা দেখে আরও মনটা ভালো হয়ে গেল। সত্যি মনে হচ্ছে আমরা এবার খুব লাকি। আর সকালবেলা এই যে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে মানুষ ঘুরতে যায় তো হাওয়া বদল করার জন্যই, তো সত্যি এই হাওয়াতে মানুষের সমস্ত মনের অসুখ বা শারীরিক যেই সমস্ত অসুস্থতা থাকবে না, সবার এমনিই চলে যাবে। কোথায়? সমুদ্রে? আমরা সমুদ্রে যাবো? সমুদ্রে চাটতে হবে? চলো আগে যাই, ভেতরে যাই, ফ্রেশ হয়ে চলো। তো আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, 205, 206 এবং আমরা রয়েছি এটা 207, এটা আমাদের রুম। রুমগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সত্যি বলতে কি আমার কোনো অবজেকশনই নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড্রোবও দেওয়া রয়েছে, তো আমাদের ট্রলিটা আমরা ওর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর যেহেতু পাপার খাবারটা রেডি করতে হবে, ওই জন্য আমি আরেকটা ব্যাগ বাইরেই রেখেছিলাম। এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, যেটা আমার বেবুর খাবার বানাতে সুবিধা হবে আর আমাদের চা খেতেও সুবিধা হবে। আর এখানে সমস্ত কিছু চায়ের জিনিসপত্র রয়েছে, দুধ, চা, চিনি, মানে টি ব্যাগ রয়েছে আর কি। আর ফ্রিজটা কাজ করছিল, বললো ওরা একটু পরে এসে জলের বোতলটা দিয়ে যাবে। আসলে আমরা অনেকটাই সকালে এখানে চেক ইন করেছি, আমি তাই ভাবছিলাম যে কোনো প্রবলেম হবে কি না, বাট সত্যি বলতে কি কোনো সমস্যা আমাদের হয়নি। এখানে একটা মেনু কার্ড দেওয়া আছে আর আছে একটা টেলিফোনও, তো কেউ যদি কোনো খাবার এখান থেকে অর্ডার করতে চায় তো সে সেটা অর্ডার করতে পারে। তো চলো এবার বাইরে কি আছে সেটা তোমাদের দেখায়। সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই জিনিসটা, অ্যাকচুয়ালি এটা দেখে আমাদের এই হোটেলটা বুক করা, সেটা হচ্ছে এই যে বাইরে এত সুন্দর একটা ভিউ। মানে ইগনোর করো বাইরের যে কনস্ট্রাকশনগুলো চলছে ওটা, আই মিন এখানে যে সুইমিং পুলটা আছে তো সেটা, আর সাথে এই বড় একটা প্লেগ্রাউন্ড। ধরতে পারি না, চলো। আবার এই হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। আর এই ঝালরগুলো দেখে আমার কি মনে আসছিল বলো তো, এই ঝালরগুলো দেখে আমার ওম শান্তি মুভিটার শান্তি প্রিয়া কি লাশ ইসি ঝুমার কি নিচে থা, এটাই মনে আসছিল। তো যাই হোক, এখন আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি সমুদ্রে যেতে হবে। তো আমরা সবাই জন্য বেরোলাম। আর আমাদের এই হোটেলটা না স্বর্গদ্বার থেকে বেশ অনেকটাই দূরে, মানে ওয়াচ টাওয়ারেরও পরে, মানে আরও কিছুটা এগিয়েছে আমাদের এই হোটেলটা। তো এই সামনেই যে বিচটা আছে, তো আমরা ওখানেই এসেছিলাম। আর সত্যি কথা বলতে কি বিচটা না কাইন্ড অফ পার্সোনাল বিচ টাইপের, মানে সেরকমভাবে কোনো কোলাহল নেই, কোনো ভিড়ভাট্টা নেই, তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল। বাট সকালবেলাটাতে না এটা বেশ ভালোই লাগছিল। আমি ভিতরে ভিজে গেলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল আসছে জল আসছে। দাঁড়া দাঁড়া, জল আসছে জল আসছে। হাই গো, কোথায় যাচ্ছিস? জল আসছে। তোমাদের একটা জিনিস দেখাই, একটু ভালো করে খেয়াল করো।
এখানে লেখা আছে একটা অপশানে যে হেলদি ব্রেকফাস্ট, তো ওখানে লেখা আছে নাথিং লাইক এ গ্রেট স্টার্ট। মানে এটা দেখে আমি এত হেসেছি কি আর বলবো। তো আমরা মেনু কার্ডটা নিয়ে বসেছি এখন, যে আমরা এখন কি ব্রেকফাস্ট অর্ডার করব সেটার জন্য, কারণ এখন আমরা খেয়ে নিয়ে তারপর যাব স্নান করতে। আর আমরা যে বেরিয়েছিলাম, তো আমি ওখানে বাইরে একটু বড়া খেয়ে এসেছি, ওটা বেশি টেস্টি ছিল। তো তারপর এসে এখানে মোটামুটি অল্প স্বল্প একটু অর্ডার করা হয়েছে। সবাই যে যেমন পেরেছে খেয়েছে, আমি সেরকমভাবে খাইনি, কারণ আমি বাইরে ওটাই পেট ভরে খেয়ে নিয়েছিলাম একদম। আর পাপা আজকে ফার্স্ট টাইম সমুদ্রের মধ্যে নেমে যেভাবে একটা নাকানি চোখানি খেয়েছে, ও তো জাস্ট ভয় পাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে, আর ঘুরে এসে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে ভাবলাম একটুখানি রেস্ট নেব। বাট ওই যে পান্ডা ধরার যে ব্যাপারটা হয়, তো পান্ডারা আজকেই আমাদের টাইম দিয়েছিল পুজো দিতে যাওয়ার জন্য। তো ওই জন্য এখন রেডি হচ্ছি, ভীষণই টায়ার্ড লাগছিল। আর এই দেখো আজকে আমিও স্নান করতে গিয়ে এমন চোট পেয়েছি যে হালকা মতো একটু লেগেওছে আর কি। আজকে সমুদ্র ছিল একদম যাকে বলে উত্তাল, মানে জাস্ট অমাবস্যার পরে পরেই আমরা এসেছি, ওই জন্যই আজকে সমুদ্রে এরকম একটা অবস্থা। সত্যি বলতে কি এখন আমার খুবই টায়ার্ড লাগছিল, তার কারণ কালকে রাত্রেবেলা ট্রেনের মধ্যেও ভালোভাবে ঘুমোতে পারিনি, ঘুমানো যায় না অ্যাকচুয়ালি। আর এসে থেকে তো রেস্টের কথা মনেই হয়নি, এতটাই এক্সাইটেড ছিলাম যে চারদিকে ঘুরে বেরিয়েছি। বাট খাওয়া দাওয়া করার পর আর ওই যে সমুদ্রে একটু স্নান করে এসেছি, তারপর এখন ভীষণই টায়ার্ড লাগছিল। বাট পুজো দেওয়াটা যেহেতু বেশি জরুরি, তো তাই জন্য ভাবলাম না আগে গিয়ে পুজোটাই দিয়ে আসি। আর বাবা তো এখনও ঘুমোচ্ছে, ওকে কোনোরকমভাবে রূপ রেডি করেছে, আর ওকে ঘুমানো অবস্থাতেই নিয়ে যাব, কোলে করেই নিয়ে যাওয়া হবে। কারণ যতবারই ওকে আমরা ওঠাতে চাই ততবারই এমনভাবে কাঁদছিল। আর বাচ্চাদের দেখবে যখন ঘুমোয় না, তখন ওঠাতে ভালো লাগে না, মানে ওদের দেখলেই মায়া লাগে, ইচ্ছেই করে না যে ওদেরকে ঘুম থেকে তুলে দিই। আর যতই টায়ার্ড লাগুক আর যাই লাগুক, শাড়ি পরলে সাথে একটু সাজুগুজু না করলে চলে বলো তো? ভালোই লাগে না দেখতে, ওই জন্য আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আর এই শাড়িটা না যেন আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে এই শাড়িটা, একদম সিম্পল, কোথাও কোনো কিছু নেই, জাস্ট পাড়টাতে একটুখানি কাজ। আচ্ছা, আজকে সারাটা দিন মানে অলমোস্ট পুরো একটা দিনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো জানিও তো, আর এখন বলো আমাকে কেমন দেখতে লাগছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ব্লগটাতে একটা লাইক করে দিও। বাপ রে, আমি তো জগন্নাথ মন্দির চিনতেই পাচ্ছি না। 6 বছর আগে একবার এসেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাইরে এখনও অনেক কিছু কাজ চলছে, ভেতরে আমাদের ফোন অ্যালাউ করছিল না, ওই জন্য ফোন আমাদের বাইরেই রেখে যেতে হয়েছিল। তবে হ্যাঁ, অবশ্যই সেফ জায়গাতেই রাখা ছিল। আর আলাদা করে এই মন্দিরের কথা তোমাদের কী বা বলবো, তোমরা সকলেই কম বেশি জানো এই মন্দিরের মাহাত্ম্য। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।